মাইক্রোসফট অফিস 2003 কোর্সের আজকে 10তম ক্লাস। আর আজকের ক্লাসে যে আলোচনা থাকবে তা আমরা এক নজরে দেখে নেই। আজকের ক্লাসের আলোচনা থাকবে বর্ডার অ্যান্ড শেডিং এবং বুলেটস অ্যান্ড নাম্বারিং। তো আমরা প্রথমে বর্ডার অ্যান্ড শেডিং দেখে নিব, তারপর আমরা বুলেটস অ্যান্ড নাম্বারিং দেখে নিব। তো আজকের ক্লাসটি যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা পাবেন বর্ডার কি অ্যান্ড শেডিং কি, বর্ডার অ্যান্ড শেডিং কিভাবে করা যাবে, বুলেটস অ্যান্ড নাম্বারিং কি, বুলেটস এবং নাম্বারিং কিভাবে করা যাবে। তো আমরা প্রথমেই আমাদের ডেস্কটপ থেকে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2003টি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আজকে আমাদের ক্লাস কিন্তু আপনার পেজটিকে সুন্দর করতে গেলে যেটি প্রথম প্রয়োজন সেটি হলো বর্ডার। আপনার বর্ডার যদি না দেওয়া থাকে আপনার পেজে তাহলে কিন্তু পেজটি সুন্দর দেখা যাবে না। এই জন্য প্রথমেই আমরা দেখে নিই আমাদের কিভাবে আমরা পেজ বর্ডার দিব। এই জন্য আমাদের প্রথমে যেতে হবে ফরম্যাট মেনুতে। তো সেখান থেকে আমরা বর্ডারে ক্লিক করে নিব এবং আমরা কিন্তু এখানে পেজ বর্ডারে ক্লিক করব। যদি পেজ বর্ডার না ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের পেজে কিন্তু বর্ডার হবে না। এই জন্য অবশ্যই পেজ বর্ডারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনারা বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করে এখানে কিন্তু স্টাইল লিখে, এখানে বিভিন্ন প্রকার স্টাইল লিখে আপনারা সেই বিভিন্ন প্রকার স্টাইল থেকে যে কোনো একটি স্টাইল চয়েস করে নেবেন। যেন আমি এই স্টাইলটা চয়েস করে নিলাম। তারপর কিন্তু এখানে কালার দেওয়া রয়েছে, আপনার ইচ্ছা করে যে কোনো কালার দিতে পারবেন আপনারা। আমি এই কালারটি দিয়ে দিলাম। তারপর আমরা যেটি করতে হবে ওকে দিলে কিন্তু আপনারা হয়ে যাবে, কিন্তু আপনারা ওকে দিবেন না। আমি আপনাদের একটু দেখাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এখানে কিন্তু চারদিক দিয়ে বর্ডার দেওয়া যাবে না, আপনাকে এই সাইড এবং এই সাইড রাখতে হবে, এই সাইডটা বাতিল করতে হবে, তাহলে আপনি এখান থেকে মাউস পয়েন্টে ক্লিক করে নেবেন, এটা বাতিল হয়ে যাবে। যদি আবার যুক্ত করতে হয় আপনি আবার ক্লিক করেন, চলে আসবে। এভাবে যে কোনো স্থান থেকে আপনারা কিন্তু বর্ডার বাতিল করতে পারবেন এবং সংযোগ করতে পারবেন। তারপর আপনি এখানে ওকে দিয়ে দেন, তাহলে কিন্তু দেখেন একটা পেজ বর্ডার হয়ে গেল। আর আপনি যখন পেজ বর্ডারটি দিয়ে দিলেন আপনার লেখা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেল, স্পার্কলি হয়ে গেল। এই হলো বর্ডারের প্রাথমিক কাজ। আপনি এইভাবে ইচ্ছে করলে কিন্তু বর্ডার দিতে পারবেন। এখন আমরা শিখব শেডিং। তো শেডিং কি সেটা বুঝতে হবে, অবশ্যই আমরা শেডিংটা কি বুঝবো। এই জন্য আপনাকে যেটি করতে হবে, আপনাদের এই যে পেজ রয়েছে পেজে আপনারা কিছু লেখা দিয়ে লিখে নেবেন। তো আমাদের এখন যেটি আলোচনা শেডিং। তো শেডিংটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই কিছু লিখতে হবে। যেমন আমি আমার কোচিং সেন্টারে, যেমন স্টুডেন্টস কেয়ার কোচিং সেন্টার, এটি একটা আমার কোচিং সেন্টার। তো আমার কোচিং সেন্টারে একটা প্রশ্ন আমি কিন্তু এখানে লিখে নিলাম। যেমন এটা কিন্তু একটা পেসেজ। তো এই পেসেজ থেকে আপনার নির্দিষ্ট কোনো লাইন গুরুত্বপূর্ণ। যেমন এখানে মনে করেন বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, এই কথাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বা এই সেন্টেন্সটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনাকে আন্ডারলাইন করে রাখতে হবে। এই সময় আপনার প্রয়োজন পড়বে শেডিং। এই জন্য আপনাকে যেটি করতে হবে, আপনারা এই যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার এই কথাটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি একইভাবে ফরম্যাট মেনুতে যাবেন। তারপর সেখান থেকে কিন্তু বর্ডার অ্যান্ড শেডিং লেখা, সেই বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাবেন এবং আপনি শেডিংয়ে ক্লিক করবেন। তারপর সেখান থেকে কোনো যেটা প্রয়োজন সেটা আপনি ওই কালারটা দিয়ে দিবেন, দিয়ে আপনি এখানে ওকে দিয়ে দেন। দেখেন এটা কিন্তু আপনার জন্য শেডিং হয়ে গেল। এই বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার এই লেখাটা কিন্তু আপনার মার্জিন হয়ে গেল বা গুরুত্বপূর্ণ স্থানটি আপনি আন্ডারলাইন করে রাখতে পারেন। এটা হলো শেডিংয়ের একটি কাজ। তো এরকমভাবে আপনি যে কোনো লাইন কিন্তু শেডিং করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন দুটি বিষয় আলোচনা করলাম, একটি হলো বর্ডার আর একটি হলো শেডিং। এখন আমাদের পরবর্তী যে বিষয়টি সেটি হলো আমরা বুলেটস অ্যান্ড নাম্বারিংটা কি সেটা আমাদের বুঝতে হবে। তো বুলেটস অ্যান্ড নাম্বারিংটা বিষয়টা হলো, আপনি যদি এখানে বুলেটস ক্লিক করেন এখানে বিভিন্ন প্রকার বুলেটস পাবেন, সেই বুলেটস দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন বুলেটটি দিয়ে। অথবা আপনি যদি মনে হয় না আমি বুলেট ইউজ করবো না, আমি এখানে নাম্বার ইউজ করবো, তারপর নাম্বার দিয়ে ইউজ করতে পারবেন। আমি আপনাকে একটু দেখাই তো সহজে বুঝতে পারবেন। মনে করেন এখানে আমি কিছু লিখতে চাইছি, যেন অনেকগুলো ব্যক্তিদের নাম লিখবো আমি, এই জন্য আমরা সিরিয়াল ক্রমে লিখবো। আর সেটা সেই সময় কিন্তু আপনার বুলেটস নাম্বারিং প্রয়োজন পড়বে। তো আমরা প্রথমেই নাম্বারিং দিয়ে দেখি। যেমন আমি এখানে নাম্বারিং এটা আমার এই স্টাইলটা প্রয়োজন পড়ছে, আমি স্টাইলটা দিয়ে দিলাম। আপনি এখানে ওকে দিয়ে দিবেন। যেন এখানে আমাদের 1 কিন্তু চলে আসলো। যেন আমি এখানে রনি কথাটা লিখলাম, আমি এখানে এনটা দিয়ে দিলে 2 কিন্তু অটোমেটিকভাবে চলে আসতেছে। তারপর এখানে আমি আমার নাম লিখলাম RAJIB। তারপরে এখানে যদি আরও প্রয়োজন পড়ে তবে এখানে কালাম লিখতে পারবো। তো এখানে আমি সালাম লিখলাম। তো এটা হলো
মূলত নাম্বারিং, আপনার সিরিয়াল ক্রমিকভাবে বিভিন্ন ব্যক্তিদের নাম লেখা 1 2 3, অথবা এখানে রোমান সংখ্যা আনতে পারবেন, যে কোনো সংখ্যা কিন্তু আপনি ইচ্ছে করে আনতে পারবেন। এটাই হলো কিন্তু নাম্বারিংয়ের কাজ। হ্যাঁ, এটা কিন্তু আপনার নাম্বারিংয়ের কাজ, বিভিন্ন এখানে কিন্তু নাম্বারিং রয়েছে। এখানে যদি আপনি বুলেটস ইউজ করতে চান, এখানে কিন্তু অনেক প্রকার বুলেটস রয়েছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমি মনে করতেছি আমি এই বুলেটটা ইউজ করবো, যেন আমি ওকে দিয়ে দিব। যদি আপনার আরও বুলেটস প্রয়োজন পড়ে তাহলে আপনি এখানে কাস্টমাইজ চলে যাবেন। আর যদি মনে হয় না আমি এগুলো যথেষ্ট, তাহলে আপনার এখান থেকে যে কোনোটা আপনার চয়েস করে এখানে ওকে দিয়ে দিবেন। আর এখানে সেম কিন্তু আপনার আগে মতনে লিখেন রনি, এন্টার দিয়ে দিন। তারপরে এখানে আপনার সালাম লিখেন, আবার এন্টার দিয়ে দিন। এখানে আপনার কালাম লিখেন, আবার এন্টার দিয়ে দিন। তো এরকমভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে বুলেটস আনতে পারবেন। এই হলো আজকে আমাদের 4টা বিষয়বস্তু আলোচনা, কিভাবে আমরা বর্ডার নিয়ে আসলাম অথবা শেয়ারিং এবং বর্ডার, আপনার বুলেটস অ্যান্ড নাম্বারিং। আশা করি আজকে ক্লাসটি আপনাদের উপকার আসবে। তো যদি আপনারা প্রশ্ন করতে চান তাহলে কিন্তু আপনাদের এই 4টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ হলো বর্ডার, তারপর আপনাদের বুলেটস এবং নাম্বারিং তো আপনাদের অবশ্যই প্রয়োজন পড়বে। তো আশা করি আজকে ক্লাসটি বুঝতে পারছেন। যদি আজকে ক্লাসটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে যাবেন এবং অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন। এবং যদি আপনি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।